স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবকে অনৈতিক আখ্যা দিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে এটা সমর্থনযোগ্য নয়। এতে সৎ করদাতারা উৎসাহ হারিয়ে ফেলবেন। এই সুযোগ জুলাই আন্দোলনের চেতনার সাথেও সাংঘর্ষিক বলে মন্তব্য করা হয়। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি আরো বলেন, এই বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। প্রস্তাবিত বাজেট পর্যালোচনার জন্য রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ঘোষণা করা হয়েছে এবং শুরুতেই বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। কালো টাকা সাদা করার বিধান সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। প্রক্ষেপণটা একটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ মনে হয়। যদি না এটার বিপরীতে আরো অনেক ধরনের আমরা পরবর্তীতে আলোচনা করব যে মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থা সবগুলো একসাথে যদি কাজ করে ভালোভাবে, তা না হলে এটা কষ্টকর হবে। বাজেটে গ্রামীণ অর্থনীতিতে বরাদ্দ তুলনামূলক কম। কর কাঠামো সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করবে বলেও জানানো হয়। নন ট্যারিফ বিভিন্ন পদক্ষেপ সেটা কিন্তু নাই। সুতরাং ওই যেটা নাকি টার্নওভার ট্যাক্স, এটা তো ফিসকাল থেকেই করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে মোবিলাইজেশনের দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু এটার একটা বড় ধরনের এটা একটা চাপ সৃষ্টি করবে। কতটুকু আয় হবে, কোথা থেকে আয় হবে, সেখানেও কিন্তু একটা সমস্যা সেখানে থেকে যাবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাত, নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়নে বাজেট বরাদ্দ কম বলেও মনে করে সংস্থাটি। বেশি ছিল সেটাকে কমানো হয়েছে। হাসান সাকিব, ডিবিসি নিউজ, ঢাকা। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে, আর সেই শরবত জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জোশ হবে কি করে? আরিফেল জগ, জুস রাখার জোশ জগ। সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্যে পৌঁছাতে দ্বিতীয় দফার বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, সব বিষয়ে কমিশন বা রাজনৈতিক দলগুলো একমত হবে না। কিছু জায়গায় দ্বিমত থেকে গেলেও আগামী মাসের মধ্যেই জুলাই সনদের কাজ শেষ করতে চায় কমিশন। কমিশনের বক্তব্য চূড়ান্ত নয় উল্লেখ করে তিনি আরো বলেন, আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো সনদে ঠাঁই পাবে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস করার পক্ষে মত দিয়েছে বিএনপি। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় না দলটি। কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি, সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলোতে আসতে পারলাম, সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি আর কি, সেগুলো যেন আমরা সনদে অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিবেচনার থেকে সেইভাবেই আমরা অগ্রসর হব। দাগ যেখান থেকেই আসুক না কেন, তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দপ্তরে এই অভিযোগ দেন তিনি। এর আগে গত ১৫ই অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনেও গুমের অভিযোগ দেন। শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এই নেতা। ২০১৫ সালে নিখোঁজের ৬২ দিন পর ভারতের শিলংয়ে পাওয়া যায় তাকে। এরপর প্রায় ১০ বছর কাটে ভারতেই, সেখানেও কারাবন্দী ছিলেন অনেকদিন। পরে চিফ প্রসিকিউটর বলেন, সালাউদ্দিন আহমেদের অভিযোগ প্রমাণ করা সহজ হবে। আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা মৃত্যুবরণ করেছে। বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয়, সেজন্য সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট, ইনভেস্টিগেশন টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে।
আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব। আমরা অভিযোগটা নিয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব। তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন। যেগুলো সার্ভাইভার্স আছেন, যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন, তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। বাজেটের প্রেক্ষিতটা আপনারা জানেন যে আমাদের সম্পদ সীমিত, কিন্তু চাহিদা অনেক। সেটা আসলে অর্থনীতির মেইন ডেফিনিশন বড় কথা রাখে না, কিন্তু এখানে আরো বেশি হয়। দেশের সম্পদ কম, বাইরে থেকে সম্পদ আনা, বৈশ্বিক পরিস্থিতি চ্যালেঞ্জ মুখ ছিল, আর সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল আমাদের অর্থনৈতিক অবস্থাগুলো, ব্যাংকের অবস্থা, পুঁজিবাজারের অবস্থা এবং অন্যান্য ক্ষেত্রে আইন শৃঙ্খলার অবস্থা ছিল, রাজনীতির ব্যাপারে ছিল, সব থেকে একটা বিশৃঙ্খলা। আর সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে। এর ভেতরে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, সবথেকে বড় কাজ। আমাদের মানুষ ক্ষমতা আছে, লোকজন আছে, কিন্তু তারাও সেই কাঠামো কিন্তু কাজ করতে পারে না। এই রিসোর্স কনস্ট্রেনের মধ্যেই আমরা বাজেটটা করেছি। দেশের সম্পদের উপর ভিত্তি করে দিতে বাজেট সেটা আমরা ধার করবো, প্ল্যান করবো, এটার ভিত্তি করে বাস্তবতা একটু দেখতে হবে আপনাদেরকে। অনেক চাহিদা থাকে, কিন্তু আমাদের মূল একটা লক্ষ্য ছিল যে বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়, বাস্তবায়নযোগ্য হয় এবং একটু প্র্যাগমেটিক হয়। একটু একটা শপিং লিস্ট, কথার ফুল ধরে করে কোনো কিছু করবো, আজকে সেটা কিন্তু আমরা করি। আমাদের মতো কিছুটা আছে, কিছু অলঙ্কার আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের বাস্তব একটু সেটা করতে চেষ্টা করবো। তো চ্যালেঞ্জগুলো তোমার আপনারা জানেন, চ্যালেঞ্জগুলো মূল্যস্ফীতি, জ্বালানির চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টর, আমাদের রাজস্ব খাতের চ্যালেঞ্জ ছিল। এগুলোর মধ্যেই কিন্তু আমাদের এই বাজেটটা করতে। এখন হচ্ছে বড় বিষয় হলো বাজেটটা কিন্তু এই প্রথমবারের মতো বাজেট আমাদের ইনক্রিমেন্টাল বাজেট হয়, ওটা বাজেট বাড়ে, সেটাই নিয়ম ছিল। কিন্তু এবারে কিন্তু বাজেটের আকার কম, বাজেটের একটু বেশি, কিন্তু অরিজিনাল বাজেটের কম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে চলছে টানা অবস্থান কর্মসূচি। বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো নেতাকর্মীরা যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। সকাল থেকে মিছিল নিয়ে যোগ দেন তারা। ঢাকাবাসী ব্যানারে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মচারীরাও আন্দোলন করছেন। তারা নগর ভবনের মূল ফটক ও সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত না শপথ পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। মশার উপদ্রব সহ নাগরিক সেবা টোটালি বন্ধ হয়ে গেছেন। অবিলম্বে আমাদের নেতা ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়র হিসাবে দেখতে চাই। তিনি জিতেও গিয়েছেন, এরপরেও এই সরকার আমাদের আন্দোলনের ফসল, অথচ তারা আমাদের সাথে চক্রান্ত করে ইশরাক হোসেনকে শপথ থেকে বঞ্চিত রেখেছে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে ইশরাক হোসেনকে এই নগর পিতা হিসাবে আমরা দেখতে চাচ্ছি। জমে উঠেছে নওগাঁর কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী AK সাজু। নওগাঁতে জমজমাট পশুর হাটে আপনি পশুদের, আমরা সাজুর সাথে পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি। এদিকে এবার চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের ধরতে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। কোরবানি উপলক্ষে চামড়া ব্যবসায়ীকে কেন্দ্র করে সিন্ডিকেট তৎপর রয়েছে, তাদের বিরুদ্ধে তৎপর রয়েছে সংস্থাটি। এছাড়াও ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আর মাত্র 3 দিন পরেই ঈদুল আজহা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে কোরবানির পশুর হাট। কোরবানির পশুর হাট ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঈদে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুপুরে কারণ বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। জানানো হয় কোরবানি, জামাত ও চামড়া কেনাবেচায় অপতৎপরতা রুখতে সচেষ্ট রয়েছে তারা। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল ও শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি এবং ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের ধরতে র্যাবের নজরদারি অব্যাহত আছে বলেও জানান তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই কার্যক্রম আমরা চলমান রেখেছি। ইনশাআল্লাহ যদি কোনো রকমের অপতৎপরতা আমাদের নজরে আসে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অবশ্যই। অন্যদিকে সকালে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে র্যাব 4-এর অধিনায়ক বলেন, হাটে চাঁদাবাজি ও সড়কের নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা নজরদারি, আভিযানিক দল ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমাদের র্যাব নিয়োজিত রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে আমরা সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছি। আমরা চাই আমাদের জনগণ যেন একটি সুন্দর ঈদ উদযাপন করতে পারে। সোমবার গাবতলী হাট ও মঙ্গলবার সাভারের কালিয়াকৈর থেকে অজ্ঞান পার্টি এবং জাল টাকা প্রস্তুতকারী 4 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।